কি অবস্থা সবার, আশা করে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে ট্যুরটা হচ্ছে কক্সবাজার ট্যুর। এই ট্যুরের আয়োজন করেছে মূলত নাদের বাপের বাড়ি যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আমাদের গাড়ি ছাড়ার পর আবার নতুন ব্রিজে একটু দাঁড়ানো, কারণ আমাদের কিছু জিনিসপত্র বাড়িতে ফেলে আসার কারণে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। এরপর আমরা নিচে নামলাম। যখন নতুন ব্রিজে আসি এখানে কিছু ছবি না তুললে তো হয় না, তো আমরা এখানে কিছু ছবি তুললাম। এরপর গাড়িতে উঠে গেলাম। বাসে উঠার পর দেখলাম আমাদেরকে আবার নাস্তা দেওয়া হলো। আমি কিন্তু তেমন খেতে পারি না, এই 8-10টা সিঙ্গার বেশি খেতে পারি না। চুনতি আসার পর আমাদের আরেকটি ব্রেক দেওয়া হলো ছোটোখাটো। তো এখানে সবাই নেমে ফ্রেশ হয়েছে, আর আমরাও সবাই একটু আশেপাশে দেখলাম পরিবেশটা সুন্দর কিনা, ছবি তোলা যায় কিনা। গাড়িতে ওঠার পর আমরা একটু মোবাইল নিয়ে গুতাগুতি করতেছিলাম। সেলফি তুলতে তুলতে কখন যে আমি ঘুমিয়ে গেছি, এক ঘুম একবারে কক্সবাজার। ওঠার পর সামনে দেখি ডলফিন মোড়। বাস থেকে আমি এমনভাবে নামলাম যেন পৃথিবীতে আমি একদম নতুন। এর মধ্যে আমার একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল। না, এটা তো আমার ফ্যান না, এটা তো আশমিক। কমিউনিটিকে মনে মনে গালি দেওয়ার পর তারা হয়তো বা পেটের দুঃখ বুঝতে পারছে, যার কারণে দুপুরের খাবার আয়োজন করে ফেলছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট করলাম। এরপর বের হয়ে গেলাম সমুদ্র পাড়ে যাওয়ার জন্য, কারণ বিকেলের এই সময়টাতে সমুদ্রের পাড় অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি সুন্দর লাগে। এই জন্য চলে আসলাম সমুদ্রের পাড়ে। আমাদের রাতের খাবারের রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমরা রাতে ভাত খাওয়ার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর ঠিক রাত 2টার পরে আমরা সমুদ্রের পাড়ে গেলাম। তখন সমুদ্রের পাড় অনেক বেশি ভালো লাগে। আমরা আসছি বাড়ির ছেলেরা। সকাল সকাল ঘুম ভাঙার পর আমরা উঠে গেলাম। ওঠার পর আমরা ফ্রেশ হইলাম, সবাই ফ্রেশ হয়ে রওনা দিলাম খাবারের জন্য, কারণ আমাদের কমিউনিটির পক্ষ থেকে সকালবেলায় বিরিয়ানি রান্না করা হয়েছে। অসাধারণ টেস্ট ছিল, অনেক জোশ ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। পানিতে গোসল করব ওই উদ্দেশ্যে। পানি অনেক ঠান্ডা ছিল, নিজেকে অনেক কষ্টে পানির মধ্যে নামালাম। সমুদ্রের পানি অনেক ঠান্ডা। অনেক ইচ্ছা ছিল সি ফুড ট্রাই করব, ওই জন্য অক্টোপাস, স্কুইড, রূপচাঁদা এবং টুনা ফিশ ট্রাই করছি। ফার্স্ট টাইম অক্টোপাস এবং স্কুইড খাইলাম, টেস্ট অসাধারণ ছিল। মধ্যরাতে আমাদের খিদে লাগার কারণে আমরা একটা বারবিকিউ পার্টির আয়োজন করলাম। খাওয়া দাওয়ার পর আমরা এক ঘুম একবারে সকাল। এরপর ঘুম থেকে উঠতে একবারে দিনের 12টা। তারপর আমরা চলে গেলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাওয়ার পর আমরা এরপর প্ল্যানিং ছিল আমরা পাটুয়ার টেক, ইনানি এবং হিমচড়ি যাব। তো আমাদের ভাই ভাবিদের নিয়ে আমরা রওনা দিলাম হিমচড়ি, ইনানি বিচ এবং পাটুয়ার টেকের উদ্দেশ্যে।
দেখতে না দেখতে আমরা চলে আসছি ইনানি বিচের মধ্যে। আমরা এখান থেকে ঘোরার পর তারপর যাব পাটুয়া ট্রেক। এটা আমাকে দিয়ে দাও, দাও দাও। কেন? এটা আমার। ফটোগ্রাফার। এটা ছিল আমাদের রাতের খাবার মেজবানি। তো মেজবানি মানেই তো অন্যরকম, বলতেই হয় যে মেজবানি খাবারটা অনেক জোশ ছিল। এইটা ছিল আমাদের তৃতীয় দিন। আমরা যে রুমে ছিলাম ওইটা ছেড়ে দিয়েছি। আমরা এখন কমিটির কাছে চলে যাব, ওনাদের একটা রুম নেওয়া আছে যেখানে আমাদের জিনিসপত্র রাখবো। এরপর আমরা আবার নতুনভাবে রেডি হয়ে আমরা এখন যাব সুইমিং করতে। সুইমিং শেষ করে রেস্ট করার পর আমরা ভাত খেয়ে চলে আসলাম বার্মিং মার্কেট, কারণ আজকে ছিল আমাদের লাস্ট ডে। আজকে আমাদের কেনাকাটা করতে হবে এখান থেকে, কারণ আর সময় নেই হাতে। এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, তো অনেক ভালো লাগলো এখানে এসে। আমাদের গাড়ি চলে আসলো, আমরা আজকে চলে আসব। তো অনেক বছর পর কক্সবাজার আসলাম, আসলে অনেক ভালো ছিল। বাড়ির সবাই আসছে, ছোট ভাই বড় ভাই সবাই একসাথে অনেক এনজয় করলাম, অনেক মিস করব। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।